আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, সেই সরকারের অধীনে অনেকগুলো আপনার সংস্কার কমিশন তৈরি করে 6টা প্রায় করার মধ্যে দিয়ে আমরা একটা সনদ, সংস্কারের সনদ আমরা স্বাক্ষর করেছি। তবে এখন আমি মনে করি যে দেশে একটা পরিস্থিতি, পরিবেশ তৈরি হয়েছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে, এবং আমি ধন্যবাদ জানাতে চাই যে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান আমাদের ডক্টর ইউনূস তিনি ইতিমধ্যে 2026-এর ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন এবং সেইভাবেই আপনার প্রস্তুতি চলছে। আমরা অত্যন্ত আশাবাদী যে দেশের মানুষ এই সুযোগটি গ্রহণ করে তারা তাদের যে প্রতিনিধিত্ব অর্থাৎ তাদের সিলেক্টেড ইলেক্টেড যে প্রতিনিধি তারা একটা পার্লামেন্ট গঠন করবেন এবং সেই পার্লামেন্ট গঠন করার মধ্য দিয়ে তারা একটা জনগণের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবেন। আমরা আশাবাদী যে ডক্টর রিজিক কিবরিয়ার যোগদান আমাদের এই কর্মকাণ্ডগুলোকে আরো শক্তিশালী করবে। আপনারা জানেন ইতিমধ্যে বিএনপি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা অনেকগুলো কর্মসূচি ঘোষণা করেছি এবং আমরা সবচেয়ে বড় জিনিস হচ্ছে যেটা যে আমরা তার নেতৃত্বেই এই আন্দোলন করেছি দীর্ঘ 15 বছর, এবং আমরা আগামীতে তার নেতৃত্বেই বাংলাদেশে জনগণ যদি আমাদেরকে সমর্থন করেন আমরা বাংলাদেশের সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক অর্থনৈতিক দিক দিয়ে সমৃদ্ধ একটা রাষ্ট্র নির্মাণ করতে চাই। সেই রাষ্ট্র নির্মাণের অতীত অভিজ্ঞতা আমাদের রয়েছে। আপনারা জানেন যে আমরা পূর্বে প্রায় 3 বার আমরা সরকার গঠন করেছি এবং তারও পূর্বে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনা করেছেন। আমাদের সমস্ত এই অভিজ্ঞতা থেকে আমরা অন্তত এইটুকু বলতে পারি যে বিএনপি যদি সরকার পরিচালনার দায়িত্ব পায় তাহলে অবশ্যই বিএনপি বাংলাদেশকে একটা সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক এবং একটা সমৃদ্ধ অর্থনীতি গড়ে তুলতে সক্ষম হবে। আমরা ডক্টর রিজিক কিবরিয়াকে স্বাগত জানাচ্ছি এবং আশা করছি যে ডক্টর রিজিক কিবরিয়ার যোগদান শুধু তার এলাকা না, নির্বাচনী এলাকা নয়, সারা বাংলাদেশে একটা প্রভাব বিস্তার করবে এবং তিনি তার মেধা দক্ষতা দিয়ে এই যে কর্মসূচি আমরা গ্রহণ করেছি, 31 দফা কর্মসূচি, সেই কর্মসূচির ভিত্তিতে বাংলাদেশ নির্মাণ করার ক্ষেত্রে তিনি তার ভূমিকা রাখতে পারবেন। এখন বিএনপির যোগ দেওয়াটা হিরিক পড়ে গেছে, দৌড় উঠে গেছে। কারণ হচ্ছে যে বিএনপি আমরা একমাত্র দল যারা জনগণ মনে করছে যে সামনে সরকার গঠন করতে পারলে দেশের সত্যিকার অর্থেই গণতান্ত্রিক একটা পরিবেশ তৈরি করতে পারবে এবং অর্থনৈতিক সমৃদ্ধি হবে। ধন্যবাদ।